أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون রব বলেন নাকি তোমরা এই কথা বলো যে ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব এবং তার বংশধররা ইহুদি ছিল নাসারা ছিল কিছুদিন আগে এক বয়ান ভাইরাল হয়েছে সবাই ইহুদি নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ ব্রাদার রাহুল আজ হাদিসের পণ্ডিত যাকে মানা হয় মূর্খটাকে এ বলেছে সবাই ইহুদি সবাই ইহুদি এ হলো জ্ঞান রব বলছেন সবাই ইহুদি নয় সবাই মুসলিম আর সে বলছে সবাই ইহুদি নবীরা ইহুদি ছিলেন অধিকাংশ নবীরা ইহুদি ছিলেন নাউযুবিল্লাহ বলেন অধিকাংশ নবীরা ইহুদি ছিলেন এই কথা বলেছে আর রব বলেছেন সমস্ত মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে নবী আপনি দুনিয়ার ইথারে পাথারে জানিয়ে দেন এটা রবের ঘোষণা রব বলেছেন নবীর জবান থেকে বের হয়েছে এরপরেও যখন কেউ বলবে অধিকাংশ নবীরা ইহুদি ছিল তার মাথা পচে গেছে তাকে আবার নতুন করে বক্তব্য পড়াতে হবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে সমস্ত মানুষগুলো নামদারি নিজেদেরকে মনে করে আমি আহলুল হাদিস এই সমস্ত মানুষগুলা অধিকাংশই কোরআন পড়তে জানে না যে কোরআনই পড়তে না জানে প্রথম ক্লাস যে না পারলো প্রাইমারি যে না পারলো সে হাই স্কুল কিভাবে দাবি করে যে হাই স্কুল না পারলো সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বা ওখানে পড়ায় এটা দাবি করা শয়তানি ছাড়া মূর্খতা ছাড়া আর কিছু নয় আপনার প্রাইমারির খবর নাই আপনি ভার্সিটিতে পড়েন আল্লাহ বুঝদান করেন বলে আমি এরপর রব বলছেন তোমরা কি এই কথা বলো যে ইব্রাহিম ইসমাঈলরা সবাই ইহুদি ছিল নাসারা ছিল তারা ইহুদি নাসারা ছিল না এরা মুসলমান ছিল কুল আনতুম আ'লামু আমিল্লাহ আপনি বলেন তোমরাই কি আল্লাহ সম্পর্কে বেশি জানো ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আর ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ যাকে বলেছেন তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ওই ব্যক্তি এই সাক্ষ্য না দিয়ে উল্টো সাক্ষ্য দেয় এই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে বলে বটগাছ আমাদের প্রভু গোবৎস আমাদের প্রভু তুলসী গাছ আমাদের প্রভু এই কথাটাকে নিরক্ষর করে দিতে রব বলেছেন যে বলো আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে এই কথাটা যারা বলে তাদের চেয়ে মিথ্যাবাদী মিথ্যাচারী আর কে হতে পারে এই প্রশ্ন রবের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলে আমিন এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন এই সমস্ত ইহুদিরা সমস্ত নাসারা শোনো সমস্ত বিধর্মীরা শোনো ইসলাম ছাড়া যারা অন্য ধর্মে ধর্মান্তরিত সবাই শোনো আমি আল্লাহ বলছি তোমাদের ধর্ম সম্পর্কে আমি বেখবর নই আমি আল্লাহ তোমাদের বিষয়ে অবগত নই আমি আল্লাহ তোমাদের বিষয়ে জানি না বিষয়টা এরকম না ছাড় দিয়েছি কিন্তু আমি আল্লাহ বলছি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহু আকবার ছাড় দিচ্ছেন না ছেড়ে দেওয়া হবে না আপনি মনে করছেন যে জুলুমের মস্তক কায়েম করে কিছু বছর মানুষকে জুলুমের আগুনে পুড়াবেন আর আপনি পার পেয়ে যাবেন দিনের বেলায় দিনের আলোতে ক্যামেরায় ফটো ধারণ করে মানুষকে বুঝাবেন তাহাজ্জুদ গুজার আপনি নাস্তিক শয়তান রবের কথা আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন এরপরে রব বলছেন আমি সব জানি কোথায় কি করো কি না করো সব কিছু জানি পানির নিচে মাছগুলো কখন কয় সেকেন্ডে কত সেকেন্ডে কোন জায়গা থেকে কোন জায়গায় পানি দেয় এটা আমি রব জানি আবার আফ্রিকার মহাজঙ্গল ওই জঙ্গল থেকে কোন একটা গাছ যেটা মরে যায় ওটাও আমি আল্লাহ জানি এবং কি মাছ যখন তাদের ছোট্ট ছোট্ট পাখা পেখম দিয়ে
পানিটাকে আলাদা করে কত দূর জায়গা সামনে এগিয়ে যেতে পারে ওটাও আমি আল্লাহ জানি। আর আমি আল্লাহ এটাও জানি কখন কোন বীজ মাটি ফেটে অঙ্কুরিত হয় ওটাও আমার ইশারা ছাড়া ওঠে না। আল্লাহু আকবার। সব যখন রব জানে তখন আপনার মাথা জানে না, তখন আপনার ভণ্ডামি জানে না, তখন কি আপনার অবস্থা রব জানে না? আপনি কি মনে করেছেন যে আমি সব কিছু পার করে দেব? আমি হকের পথে নিজেকে দাবি করে মানুষ আমাকে হকপন্থী বলবে, বাতিলের পক্ষে আমি গোপনে গোপনে কাজ চালিয়ে যাব, মিশন চালিয়ে যাব। আপনি শয়তানি করছেন এটা কেউ না জানলে জানেন কে? বলে আল্লাহ জানেন। ভালো কাজ আর মন্দ কাজ কখনো এক হতে পারে না, দুটোকে আলাদা করে দিয়েছেন। প্রসাব আর দুধ কখনো এক হতে পারে না, খাঁটি মধু আর পানি কখনো মিশ্রিত হতে পারে না। যেই রকম ভাবে খাঁটি মধু আর পানি মিশ্রিত হতে পারে না, দুধ আর প্রসাব যেই রকম ভাবে এক হয় না, দুধটাকে বিনষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। ঠিক এই সাধারণ খাবার, সাধারণ দ্রব্য, সাধারণ বস্তুগুলোই যদি অন্য একটা বস্তুকে একাকার করে দেয়, একসাথে না হতে পারে, ধর্মের ব্যাপারে আপনার চিন্তা কোথায়? পৃথিবীকে হাজার বার বিক্রি করে দিলেও কোরআনের একটি আয়াত তো দূরে থাক, একটি আয়াতের একটি শব্দের পরিমাণ দাম হবে না। কোরআন তো পুরোটাই দিন নিয়ে লেখা, পুরোটাই রবের সংবিধান। তাহলে কোরআন সম্পর্কে আপনার কি ধারণা, কি মন্তব্য? এরপর বলেন তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এই সমস্ত উম্মতেরা ইব্রাহিম যা করেছে ওটা ইসমাইল সওয়াব পাবে না, ওই সওয়াব ইব্রাহিমেরই। আবার ইসমাইল যেটা করেছে ইসমাইলের সন্তান বা বংশধর ওটার সওয়াব পাবে না। আবার যখন কোন পূর্বপুরুষ কোন কাজ করে পৃথিবীর পরবর্তী উম্মত যারা উত্তরসূরি যারা, তারা ওই কাজের সওয়াব পাবে, কোশ্চিন কালেও সম্ভব না। রব বলছেন যে তিলকা উম্মাতুন কদ খালাত, যারা সবাই বিগত হয়ে গেছে, এদের যার যার আমল তার তার। সুতরাং যারা বলে বাপ দাদার ধর্মই আমাদের শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিতেই এই আয়াত কোরআনে আমাদেরকে দিয়ে দিয়েছেন। বাপ দাদার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বাপ দাদার মতদর্শ শ্রেষ্ঠ মতদর্শ, বাপ দাদার শয়তানি উকি আপনাকে অনুসরণ করতে হবে। বাবা মদ খেয়েছে, আপনি মদ খাবেন? মায়েরা ঢেকিতে বানা বেনে চাউল বানাতো, আপনি বানেন? মা তো এটা করে নাই, বাবা তো এটা করে নাই। বাপ দাদারা যেটা করেছে ওটাই যদি সত্যি হয়, আপনি ঢেকিতে বানা বানান না কেন? ঢেকির ধান চাউল বানান না কেন? বাপ দাদাই যদি আসল হয়ে থাকে, নকল কোনটা? রব বুঝাচ্ছে বাপ দাদা বলো না, আমাদের বাবারা করে গেছে, সবাই করে গেছে। সবাই যদি করে থাকে, কোরআনের বিপক্ষে যদি যায়, ইব্রাহিম একনিষ্ঠতার সাথে সমস্ত ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছিলেন যে একমাত্র রবের ধর্মই ধর্ম। তোমরা যদি সমস্ত বাবারাও তোমাদের অন্য ধর্ম অবলম্বী হয়ে থাকো, সবাই ভ্রষ্ট। এই কথাটা ইব্রাহিম সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন। আর আপনি বলেন চাচারা দাঁড়িয়ে গেছে, আমি না দাঁড়ালে কেমন হয়? বাবারা এটা করে গেছে, না করলে কেমন হয়? কোথায়? রব তো এটা বলে নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবলা জুমা সুন্নাত যারা পড়েন নাই পড়ে নেন।